আমার নাম রিক্তা। আমার এখানে ভর্তি আছে আমার বোনের বাচ্চা। এইখানে আমার বাসা আমবাগান, মগবাজার আমবাগান। এই হাসপাতালে আমি অনেক দিন ধরে আমরা ডাক্তার দেখাচ্ছি। আমার বোনের বাচ্চা হয়েছে সিজারে এবং আমিও ডাক্তার দেখাইছি। এই কার্ড করে 200 টাকার টিকিট করে আমরা অনেক উপকার হয়েছে আমাদের। আর আমার বোনের বাচ্চা অনেক ভালো হয়েছে, সুন্দর চিকিৎসা, নার্স সবার ব্যবহার ভালো আছে, সবাই ভালো। এইখানে আমরা চাই না যে এই হাসপাতাল বন্ধ হোক, আমরা চাই যে হাসপাতাল চিকিৎসা চলুক এবং আমরা এই হাসপাতালে আমরা অনেক উপকার পাইছি। আমার বোনের বাচ্চা কম খরচে হয়েছে, 25,000 টাকা গেছে, 30 জানে 25,000 টাকার ভিতরে আমরা কেবিন ভাড়া সব কিছু মিলিয়ে আমরা ভালো করতে পারছি। কিন্তু আমরা চাই না যে এইটা করুক, বন্ধ হোক। আমি এটা অনেক খারাপ লাগে, এইটা বন্ধ হচ্ছে। সরকারের দ্বারা আবেদন চাই যে অনুরোধ করে কই যে এই হাসপাতাল জানি বন্ধ না হয়। আমরা চাই যে এই হাসপাতাল চালু থাক, আমাকেও সব ধরনের চিকিৎসা সব কিছু ভালো হোক। যেমন সরকারি হাসপাতালে সিরিয়ালে দাঁড়ানো লাগে এবং ডাক্তার পাওয়া যাচ্ছে না, এবং সরকারের মেডিকেলের সিস্টারগো ব্যবহার ভালো না, ডাক্তারের ব্যবহারও ভালো না এবং পরিষ্কার না। এই হাসপাতালে অনেক কিছু সুবিধা আছে, এই হাসপাতালে সব কিছু ভালো, কিন্তু সরকারি হাসপাতালে আমরা যাব না। আমরা চাই যে এটা বন্ধ না হোক। আমরা চাই, সরকারের দ্বারা অনুরোধ করি যে এটা চালু হোক, নাইলে আমরা এইখানে বইয়া আমরা করে মরুন। চিকিৎসা না পেলে আমরা এইখানে বইয়া পচা মরুন, সমস্যা নেই। কারণ আমরা চাই যে এই হাসপাতালটা চালু হোক, সরকারের দ্বারা অনুরোধ। আমার বোনের বাচ্চা হয়েছে, আমার চাচাতো বোনের বাচ্চা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হায়াত মওতের উপর আল্লাহর হাতে, এটা মালিকের কোনো দোষ নাই এবং হাসপাতালে কেউ ইচ্ছা করে এই মৃত্যু আনে নাই। এমন অনেক হাসপাতালে এরকম হয় তো, এই যে অনেক ঢাকা মেডিকেলও তো অনেক লোক মারা যায়, ইসলামী হাসপাতাল অনেক লোক মারা যায়, তাদের তো কিছু হয় না। এই হাসপাতালে এরকম হয় কেন? কিন্তু এই হাসপাতালে অনেক চিকিৎসা ভালো, সব কিছু ভালো। যেমন সরকার আমাকে চিকিৎসা দিয়ে বঞ্চিত করতেছে, আমরা চিকিৎসা পাচ্ছি না এবং আমাকেও কোনো কিছুই করতে দেয় না। আমরা সরকারি হাসপাতাল করুন, আমরা এই হাসপাতাল চাই এটা চালু হোক, এটা বন্ধ জানি না করো।